नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज के गोलाप गाछेर एकटी प्रब्लेम निये आपनादेर काछे हाजिर हयेछि। मोटामुटी এই যে শীত শেষ হচ্ছে আর গরম পড়ছে এই রকম টাইমটাতেই গোলাপ গাছের একটা কমন প্রবলেম হয়। তো যার কারণে গোলাপ গাছের পাতা এই রকম কিছুটা ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, একদম পাতাটা সাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই যে আমার গাছের পাতার এই প্রবলেমটা হয়েছে। ক্লোরোফিলটা চলে গেছে, জাস্ট পাতাটা জাল জাল করে দিয়েছে, সাদা রঙের হয়ে যাবে। তো প্রথমে এইরকম একটা আধটা গাছে হবে, তারপরে দেখা যাবে যে বাগানের অনেক গাছে এই প্রবলেমটা হয়ে যাবে। তো এটা কেন হচ্ছে, কি করতে হবে, পুরো ব্যাপারটাই বলবো। এটা মেনলি হয় একটি পোকার আক্রমণের জন্য। তো সেই পোকাটা হচ্ছে লেদা পোকা। আপনাদেরকে আমি দেখাবো। এই যে পাতার পিছনে দেখুন, এই যে লেদা পোকা, ঠিক আছে, প্রত্যেকটা পাতার পিছনেই থাকবে এরকম দেখুন একটা দুটো করে লেদা পোকা। তো এই লেদা পোকার কারণেই আমাদের গোলাপ গাছের পাতায় এই প্রবলেমটা হয়। তো আমরা যে সাধারণ কীটনাশকটা দিই অর্থাৎ ইমিডাক্লোরোপিড, তো ইমিডাক্লোরোপিড দিলে পরে এই লেদা পোকা এত তাড়াতাড়ি যাবে না। তো এখন নতুন কীটনাশক দিতে হবে। তো আমি যেটা কীটনাশকটা বলবো সেটা হচ্ছে প্রফেক্স সুপার, প্রফেনোফস এবং সাইপারমেথ্রিন গ্রুপের প্রফেক্স সুপার। অন্য কোনো নামে আপনারা পেয়ে যেতে পারেন বাজারে, সেটা একটু দেখে নেবেন। তবে প্রফেক্স সুপার দিলে গোলাপ গাছের এই যে পাতার ক্লোরোফিল নষ্ট করে দিচ্ছে, গোলাপ গাছের পাতা ফ্যাকাসে করে দিচ্ছে বা লেদা পোকা হয়েছে, তো সেই প্রবলেমটার আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। প্রফেক্স সুপার 1 ml 1 লিটার জলে প্রথমে আপনাদেরকে 4 দিন পরে পরে দুবার দিতে হবে, তারপরে সপ্তাহে একবার করে আপনাকে আবার দুবার দিতে হবে। তারপরে আপনি ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের ওষুধে আসবেন। ঠিক আছে, একটু পুরো ব্যাপারটাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিই। প্রথমে যখন আপনি প্রফেক্স সুপার দেবেন, প্রথম দিনে দিলেন, গুনে 4 নাম্বার দিনে আরেকবার আপনি প্রফেক্স সুপার 1 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। দুটো ডোজ হয়ে গেল। ঠিক আছে, 3 নাম্বারে যেটা করবেন সেটা হচ্ছে আপনি 7 দিন পরে পরে দুবার দেবেন। প্রথমে 4 দিন গ্যাপে, তারপরে হচ্ছে 7 দিন গ্যাপে দুবার দেবেন। তারপরে আর প্রফেক্স সুপার ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপর থেকে আপনি যে কীটনাশকটা ব্যবহার করেন অর্থাৎ ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার বা A1 বা আদার্স যদি কেউ কিছু করে থাকেন তো সেটাই আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু এখন যদি আমরা বলি যে আমরা কনফিডার বা কোনো ইমিডাক্লোরোপিডের অন্য কোনো ওষুধ দেব, এখন কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না, অন্তত লেদা পোকা যাবে না, গাছের অনেকটা ক্ষতি হয়ে যাবে। আমার গাছে এই জাস্ট পোকার উপদ্রবটা হয়েছে, আজকেই আমাকে স্প্রে করতে হবে প্রফেক্স সুপার। প্রফেক্স সুপার মোটামুটি বিকেলের টাইমে আমরা স্প্রে করব, কারণ এখন যেহেতু রোদের জোর অনেকটা বেড়ে গেছে। তো এখন যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে ঠিকঠাকভাবে কাজ করবে না আমাদের গাছে। তার জন্য মোটামুটি সন্ধ্যার আগে আমাদেরকে প্রফেক্স সুপার স্প্রে করতে হবে। আর যেটা করব আমি আজকে প্রফেক্স সুপার বিকেলে স্প্রে করব, আর কালকে সকালে ভালোভাবে গাছগুলোকে স্নান করাবো। গাছগুলোকে স্নান করালে অন্যান্য যে সমস্ত গাছগুলিতে এখনও এই লেদা পোকার আক্রমণ হয়নি সেগুলো কোনোভাবেই আক্রমণে পড়বে না। লেদা পোকার একটা ব্যাপার হচ্ছে ওরা জল সহ্য করতে পারে না। যত আপনি গাছকে স্নান করাবেন তাহলেই এই লেদা পোকাকে আমরা মানে আটকাতে পারবো। তাছাড়া লেদা পোকাকে আটকানো খুব সহজ নয়। এই মানে কম ঠান্ডা কম গরম এই যে টাইমটা, ঠিক আছে, এই বসন্ত, তো এই সময়টাতেই মেনলি আমাদের গাছে লেদা পোকা হয়, প্রচুর ক্ষতি করে আমাদের গাছে। যদি আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করি প্রচুর ক্ষতি করবে। তো এটা সবাই করুন, আশা করি খুব ভালো রকমের রেজাল্ট পাবেন। আর যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। গোলাপের পরবর্তী যে আপডেট সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা, আজ এটুকুই।